SM একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালোই আছো। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের মেন্টাল হেলথ এডুকেশন জেনারেল পেপার 5th সেমিস্টার। মেন্টাল হেলথ এডুকেশন মানে এডুকেশনের মেন্টাল হেলথ এডুকেশনের আমরা আজকে আলোচনা করছি 5th সেমিস্টারের 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো। অবশ্যই তোমরা কিন্তু চটপট খাতা বের করে নাও। তোমাদের মূল্যবান সময়, পরীক্ষার সময় যেটুকু আছে আমরা কিন্তু নষ্ট করতে চাইছি না। চাই তোমরা ঝটপট খাতা বের করে নাও এবং ছটাফট উত্তর প্রশ্নগুলো লিখে নাও এবং উত্তরগুলো একটু স্যারদের কাছে কালেক্ট করে নাও। দেখবে তোমাদের কিন্তু অনেকটা সুবিধার মধ্যে হয়ে যাচ্ছে। চলো খাতা বের করে আমরা শুরু করছি। তার আগে বলবো, খাতা বের করার আগে তোমরা একটা কথা শুনো, যারা আমার চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও, অল নোটিফিকেশন অন করে দাও। এরপরে বলো, যারা আমাদের সাজেশনে লিখছো অবশ্যই একটি কমেন্ট করো। তোমার সুন্দর একটি কমেন্ট চাই আমরা। দেখো, তোমাদের কাছে কিছু চাওয়া নেই, আমাদের শুধু একটি চাওয়া, একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব। অবশ্যই তাহলে কিন্তু আমরা অনেক অনেক খুশি হব তোমাদের কাছ থেকে। তোমরা আমাদের ছোট ছোট ভাই এবং বোন, তোমাদের কাছ থেকে এইটুকুই চাওয়া, তোমাদের আর কিছু চাওয়া নয়। আর আমি তো তোমাদের অবশ্যই মূল্যবান সময়টুকু নষ্ট করছি, অবশ্যই বুঝতে পারছি সামনে পরীক্ষা কি করে বলো, কিছু তো করার নেই, তবু একটু ভিডিও বানিয়ে দিচ্ছি যাতে তোমাদের উপকার হয়। হ্যাঁ, অনেকে ভাববে স্যার আপনি তো উপকার পাচ্ছেন, আপনি ইউটিউব চ্যানেল, তো আমাদের সাবস্ক্রাইব করলেও কোনো অসুবিধা নেই, আর না করলেও কোনো অসুবিধা নেই। আমরা কিন্তু তোমাদেরকে সহযোগিতা করতে এসেছি, করবো, বাস এরকমই প্রত্যেক জেনারেশনে আমরা করার চেষ্টা করব সহযোগিতা। তাই বলছি, তোমাদের দ্বারা যদি উপকৃত হয় তার জন্য তোমরা আমাদের চ্যানেলটি তাদেরকে অবশ্যই একটু শেয়ার করে দাও, যাতে তারা কিন্তু উপকার পায়। দেখো, তোমাদের এখানে 5th সেমিস্টারে 4টি অধ্যায় আছে। সেখানে কি আছে বলতো? মানসিক স্বাস্থ্য, স্বাস্থ্যের স্বরূপ ও মানসিক স্বাস্থ্যবিদ্যা, সঙ্গতি বিধান ও অভিযোজন ও অপসঙ্গতি। আমরা প্রথমে আলোচনা করছি তোমাদের অপসঙ্গতি পেপারটাকে নিয়ে। চলো, অপসঙ্গতি কি কি তোমাদের প্রশ্ন হতে পারে এখান থেকে, সঙ্গতি বিধান থেকে। সঙ্গতি বিধান থেকে তোমাদের কি কি প্রশ্ন হতে পারে সেটা আমরা একটু লিখে নিই। তোমরা অবশ্যই খাতা বের করো, খাতা পেন বের করো ঝটপট এবং কিন্তু লিখে নাও। 1 নম্বরের প্রশ্ন লিখো। 1 নম্বরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা। একটু দাঁড়াও, আমাদেরকে নোটগুলো একটু রেডি করতে দাও, একটু দাঁড়াও, তোমাদের কাছে আমি একটু সময় চেয়ে নিচ্ছি। তোমরা খাতা বের করো, আমরাও খাতা একটু বের করে নিই। চলো খাতা বের করো। তোমাদের আমরা বললাম সঙ্গতি বিধান, অপসঙ্গতি এই ব্যাপারটা আছে। চলো, হ্যাঁ প্রশ্ন লিখো না। চলো, আমরা প্রথমে চলে যাচ্ছি সঙ্গতি বিধানটা। আমরা পরপর প্রশ্ন তোমাদের দিচ্ছি, তোমরা কিন্তু পরপর কিন্তু একটু কিন্তু লিখে নাও। চলো, অপসঙ্গতি চলে যাচ্ছি আমরা। অপসঙ্গতি বা সঙ্গতি বিধান, সঙ্গতি বিধান। চলো, প্রশ্ন হচ্ছে সঙ্গতি বিধান কাকে বলে? সঙ্গতি বিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সঙ্গতি বিধান কাকে বলে? সঙ্গতি বিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, চলো, ফ্রয়েডের মানসিক সক্রিয়তা সংক্রান্ত তত্ত্বটি আলোচনা করো। এরপর চলে যাচ্ছি আমরা মানসিক তত্ত্বটি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, চলো, প্রত্যক্ষ কৌশল সম্পর্কে আলোচনা করো। প্রত্যক্ষ কৌশল সম্পর্কে আলোচনা করো। 1 নম্বর প্রশ্ন। সঙ্গতি বিধান বলছি আমরা। সঙ্গতি বিধানের সংজ্ঞা ও ধারণাগুলি ব্যক্ত করো। সঙ্গতি বিধানের সংজ্ঞা ও ধারণাগুলি আলোচনা করো। আর সঙ্গতি বিধানের পর্যায়গুলি আলোচনা করো। আর সঙ্গতি বিধানের কয়েকটি উপযোগিতা আলোচনা করো। সঙ্গতি বিধানের কৌশলগুলি কি লেখো। তো তোমাদের এখানে প্রশ্ন, আর সঙ্গতি বিধানের সাথে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক কি আলোচনা করো। তোমাদের কিন্তু এগুলো সঙ্গতি বিধান। একটু দাঁড়াও, তোমাদের সঙ্গতি বিধান থেকে, সঙ্গতি বিধান কাকে বলে? সঙ্গতি বিধানের শর্তাবলীগুলি
আলোচনা করো। সংগতি বিধান কাকে বলে? সংগতি বিধানের শর্তাবলীগুলি আলোচনা করো। এখানে সংগতি বিধান গেল। এরপরে চলে যাচ্ছি আমরা তোমাদের অপসংগতি। অপসংগতি থেকে প্রশ্ন লেখো। 1 নম্বর প্রশ্ন, অপসংগতি বিভিন্ন কারণগুলি আলোচনা করো। অপসংগতির বিভিন্ন কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, অপসংগতি নির্ণয়ের পদ্ধতিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, অপসংগতি বয়স সন্ধিকালে অপসংগতির আচরণ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। চলো পরের প্রশ্ন, অপসংগতি কাকে বলে? আমরা 5 অঙ্ক দুটো বলে দিচ্ছি। অপসংগতি কাকে বলে? বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে অপসংগতিমূলক আচরণ দেখা যায় তার বিবরণ দাও। এবার পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা। পরের প্রশ্ন চলে যাচ্ছি, একটু খাতা বের করে নাও। পরের প্রশ্ন লেখো। আমাদের এটা যদিও একটু নোটটা আমাদের, অপসংগতির কারণ আলোচনা করো বা অপসংগতির উৎস হিসাবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। অপসংগতি আচরণের প্রতিক্রিয়া বলে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। অপসংগতিমূলক আচরণের প্রতিকারে পিতামাতার ভূমিকা আলোচনা করো বা অপসংগতি কয়েকটি শিক্ষা সংক্রান্ত কারণ আলোচনা করো। অপসংগতি আচরণের বৈশিষ্ট্য আলোচনা করো। অপসংগতি আচরণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আর মানসিক চাপ থেকে নিজেকে রক্ষা করার উপায় কি কি আলোচনা করো। তোমাদের কিন্তু এগুলা কিন্তু অপসংগতি। আরো দ্বারা একটু অপসংগতিমূলক তোমাদের আমরা বলে দিই কিছু প্রশ্ন। অপসংগতির বিভিন্ন কারণগুলি আলোচনা করো। অপসংগতির বিভিন্ন কারণগুলি আলোচনা করো বা অপসংগতির মধ্যে শিক্ষার্থীদের মধ্যে অপসংগতির কারণগুলি আলোচনা করো আর বিভিন্ন কারণগুলি আলোচনা করো। চলো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি আমরা। অপসংগতি কি? শিশুদের মধ্যে অপসংগতি সৃষ্টির মূলে পিতামাতা বা সহপাঠীদের ভূমিকা আলোচনা করো। অপসংগতি বলতে কি বুঝো? একজন সুদক্ষ বা সুসংগত ব্যক্তির বৈশিষ্ট্য আলোচনা করো। অপসংগতি আর অসংগতি বিধান একটু খেয়াল করবে। হ্যাঁ, এখান থেকে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো। এরপরে চলে যাচ্ছে আমরা নেক্সট প্রশ্ন। তোমাদের চলে যাচ্ছে মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য ব্যাপারটা আমরা চলে যাচ্ছি। তোমাদের চ্যাপ্টার খুব ছোট, অবশ্যই মুখস্থ করে নাও। তো মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মানসিক অসুস্থতার কারণগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মানসিক স্বাস্থ্যবিজ্ঞান কি? মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের লক্ষ্য, বৈশিষ্ট্য, কর্মপরিধি আলোচনা করো। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমরা। শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য রক্ষায় পরিবার বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। চলো এখানে আমরা দেখি মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা ও অর্থ আলোচনা করো। আর মানসিক স্বাস্থ্যের স্বরূপগুলি আলোচনা করো বা দুর্বল ও মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি আলোচনা করো। দুর্বল। নেক্সট, মানসিক স্বাস্থ্য বিজ্ঞানী কর্মপরিধি আলোচনা করো। আমরা প্রশ্ন করলাম মানসিক স্বাস্থ্যের গুরুত্ব আলোচনা করো। তোমাদের কিন্তু মানসিক স্বাস্থ্য কিন্তু এগুলো তোমাদের মানসিক স্বাস্থ্য তো তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এরপরে আসে তোমাদের ধরো কনসেপ্টটা আমরা দেখে নিচ্ছি। স্বাস্থ্যের স্বরূপ ও মানসিক স্বাস্থ্যবিদ্যা। স্বাস্থ্যের স্বরূপ ও মানসিক স্বাস্থ্যবিদ্যাতে কি কি দেখো। মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের উদ্দেশ্যগুলো কি কি আলোচনা করো। আর নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের ওখান থেকে ধরো মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের ক্ষেত্র বা ব্যাখ্যা করো। মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের ক্ষেত্র ব্যাখ্যা করো। তোমাদের কিন্তু এইখান থেকে কিন্তু এই প্রশ্নগুলাই। আর সেরকম তোমাদের কিন্তু অপসংগতি কাকে বলে, শিক্ষার্থীদের অপসংগতি কারণগুলো আমরা বলেছিলাম। তোমাদের কিন্তু এখান থেকে সেরকম কিন্তু কোনো প্রশ্ন নেই। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করো। মুখস্থ করলে কিন্তু তাহলে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। অবশ্যই যারা আমাদের চ্যানেলটি প্রথম দিকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও, অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর কিছু না, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। যে প্রশ্নগুলো আলোচনা করে দিলাম এগুলো অবশ্যই ঝটপট নেওয়া, ওই খাতায় লিখে নাও, উত্তর করে নাও। আশা করি তোমরা সকলেই কিন্তু ভালো নাম্বার পেয়ে যাবে। চলো কথা না বাড়ি ভিডিওটা বন্ধ করছি আমরা এখানে।